فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। 495 নম্বরে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে এক ব্যক্তি তার একটি গাভী কোরবানির জন্য রেখে দিয়েছিল, কিন্তু কোরবানির কিছুদিন আগে সে গাভীটি আবার পেটে বাচ্চা আসে। তো এমত অবস্থায় ওই গাভীকে কোরবানি করা যাবে কি না? হ্যাঁ, এমত অবস্থায় এই গাভীকে কোরবানি করা যাবে। এটাই হলো জমহুর উলামাগণের মত, অর্থাৎ অধিকাংশ উলামাদের মত হলো যে এই গাভীকে, অর্থাৎ যে বাহিমাতুল আনআম, কোরবানির পশু, উট, গরু, ছাগল, এগুলা যদি গর্ভবতীও হয় তথাপিও তাদেরকে জবাই করে কোরবানি করা যাবে। এটাই হলো অধিকাংশ উলামাগণের মত। একমাত্র শাফি মাযহাবের উলামাগণ এটার বিপরীত মত পোষণ করেছেন। তিনাদের মতে পেটে বাচ্চা থাকলে সে পশু দ্বারা কোরবানি করা যাবে না, যেহেতু পেটে বাচ্চা আসলে মায়ের শরীর হালকা হয়ে যায় এবং পেটের ভিতরকার অবস্থা পরিবর্তন ঘটে যায়। এজন্য তাদের কাছে এই পশু দ্বারা কোরবানি চলবে না। কিন্তু আম্মাল বাকিয়াতুল উলামা আল জামহুরিন, কিন্তু বাকি অন্য সকল মাযহাবের সকল উলামাদের কাছে গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে, যদি তার অন্যান্য যে দোষগুলি থাকার কারণে সেটা কোরবানির যোগ্য নয়। যেমন সেটা প্রকাশ্য কানা না হতে হবে, টেরা না হতে হবে, তারপরে হ্যাংলা, অসুখজনিত কারণে প্রচুর হ্যাংলা বা স্বাস্থ্য খারাপ না হতে হবে, অসুস্থ না হতে হবে, শিং বা কান অধিকাংশটা কাটা না হতে হবে। এইভাবে কোরবানির পশুর যে দোষগুলি স্পষ্টভাবে থাকলে সেগুলা দ্বারা কোরবানি করা যায় না। এ সমস্ত দোষ থেকে যদি সে মুক্ত থাকে তাহলে পেটে বাচ্চা থাকলেও তাকে কোরবানির জন্য জবাই করা যাবে। এটা হচ্ছে অধিকাংশ উলামাগণের মত। তিনাদের দলিল হলো যেটা আবু দাউদ শরীফে বর্ণিত এবং ইবনে মাজাতেও বর্ণিত এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সেটাকে সহিহ বলেছেন, যে যাকাতুল জানিনি বি যাকাত উম্মিহি, যে পশু জবাই করার পরে যদি সেখানে বাচ্চা পাওয়া যায় তাহলে, এবং সে বাচ্চা যদি মৃত্যু অবস্থায় পাওয়া যায় তাহলে সেটাকে আর ওই পেটের বাচ্চাকে জবাই দেওয়া লাগবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাকে জবাই করার মাধ্যমে পেটের বাচ্চারও জবাই হয়ে যাবে। এটাই শরীয়তের হুকুম। তবে যদি পেটের বাচ্চা যদি জীবিত অবস্থায় বের হয় তাহলে তাকে জবাই করে তারপরে তাকে খেতে হবে। তাই কুরবানির আগে যদি পেটে বাচ্চা চলে আসে এবং এই পশুর দ্বারা তারা যদি কোরবানি করতে চায়, তাতে অধিকাংশ ওলামাগণের মতে এবং হাদিসের উপর ভিত্তি করে জমহুরের যে মত, সেটাই হচ্ছে হাদিসের আলোকে, যেটা আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাতে রয়েছে। অতএব সেটার দ্বারা জবাই কোরবানি চলবে, যদি অন্যান্য ত্রুটি থেকে, দোষ থেকে সে পশু বা সে গাভী যদি মুক্ত থাকে। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।